আমাদের আজকের প্রশ্ন x = 3 y = 5 z = 2 হলে দেখাও যে এক নম্বরে y² - x² = x + y * y - x। দুই নম্বর প্রশ্নটা হচ্ছে x + y² = x - y² + 4xy, এবং তিন নম্বর প্রশ্নটা হচ্ছে y + z² = y² - 2yz + z²। পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে x + z² = x² + 2xz + z²। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেতে পারো। আর আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই মজাদার হতে চলেছে। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটা শোনো এবং ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে একটানা দেখো, তাহলে তোমরা অবশ্যই আজকের পড়াটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা প্রথমে লিখব দেওয়া আছে। দেওয়া আছে কোন পর্যন্ত লিখবা দেখো, প্রশ্নটা খেয়াল করো। x = 3 y = 5 z = 2 হলে, এই হলে লেখাটার আগ পর্যন্ত এই পর্যন্ত লিখবা দেওয়া আছে ওর মধ্যে। x = 3 y = 5 z = 2। দেখাও যে বা প্রমাণ করো যে বললে আমাদের লিখতে হবে প্রথমে বাম পক্ষ, আর যদি বলে মান নির্ণয় করো তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি। যেহেতু প্রশ্নটার মধ্যে বলছে দেখাও যে, সেহেতু আমাদের বাম পক্ষ লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ। বাম পক্ষ মানে কি, যে প্রশ্নটা দেওয়া থাকে দেখো, এক নম্বর প্রশ্ন, এই যে সমান চিহ্নের আগ পর্যন্ত এইটুকু হচ্ছে তোমার বাম পক্ষ, আর সমান চিহ্নের পরেরটুকু হচ্ছে ডান পক্ষ। আমাদের সমান চিহ্নের আগের যে রাশিটা আছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা হচ্ছে বাম পক্ষ। y² - x²। তাহলে y এর মান কত? 5। আমাদের y এর পরিবর্তে 5 বসাইতে হবে। y এর উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিব, মাইনাস x এর পরিবর্তে 3, x এর উপরে স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দেব। 5 এর উপরে স্কোয়ার মানে 5 × 5, 5 দুইবার লিখতে হবে, 25, মাইনাস 3 এর উপরে স্কোয়ার মানে 3 আমাদের দুইবার লিখতে হবে, 3 × 3 = 9। 25 থেকে 9 বাদ দিলে 16। ডান পক্ষ করব। ডান পক্ষ সমান চিহ্নের পরের টুকু x + y * y - x। প্রথমে আমরা x এর মান লিখব 3 প্লাস y এর মান লিখব 5, ব্র্যাকেট এদিকে ব্র্যাকেট, y এর মান 5 মাইনাস x এর মান 3। 3 এবং 5 প্লাস করলে, যোগ করলে আমাদের হবে 8। 5 থেকে 3 মাইনাস করলে 2, আর 2 × 16। দেখো আমাদের বাম পক্ষের মানও 16, ডান পক্ষের মানও 16। তার মানে y² - x² এর মানও 16, x + y * y - x এর মানও 16। অতএব y² - x² = x + y * y - x, কারণ এর মানও 16, এর মানও 16, এজন্য এরা সমান। এখানে লিখে দিবা ব্র্যাকেট দিয়ে, দেখানো হলো। 2 নম্বরেও আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে x = 3 y = 5
এখানে কমা না দিয়ে এবং লেখো লিখতে পারো, এবং z ইকুয়াল টু 2। তাহলে দেখাও যে, প্রথমেই তো আমাদের বলছে দেখাও যে, আমি তোমাদের বলে রাখলাম যে প্রমাণ করো দেবা দেখাও যে বললে আমাদের প্রথমে লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষে আছে কি, এই প্রশ্নটা দেখে নাও। সমান চিহ্নের আগে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাই আমাদের বাম পক্ষ। x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, এই ব্র্যাকেট দিলাম প্রথমে, x এর পরিবর্তে আমাদের x এর মান কত, 3, x এর মান 3, আমরা 3 লিখব, প্লাস ওয়াই এর মান 5 লিখব, ব্র্যাকেট দেব, উপরে হোল স্কোয়ার দেব। আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 3 এবং 5 যোগ করলে 8 হয়, উপরে আছে কি স্কোয়ার। এখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, একটি মাত্র সংখ্যা তো অঙ্ক ব্র্যাকেট দিতে হয় না। 8 এর উপরে স্কোয়ার দিলে 8, তোমার 2 বার লিখতে হবে, 8 8 64। আমরা বাম পক্ষ করলাম, এখন আমরা ডান পক্ষ করব। ডান পক্ষে আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেট x এর পরিবর্তে আমরা কত বসাবো, 3, মাইনাস ওয়াই এর পরিবর্তে বসাবো 5, ব্র্যাকেট উপরে হোল স্কোয়ার প্লাস 4, x এর পরিবর্তে 3, ওয়াই এর পরিবর্তে 5। দেখো প্লাসের আছে 3, মাইনাসের হইল 5, মাইনাসেরটা বড়, তাহলে আমাদের -2 থাকবে, ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার। একটা সংখ্যা থাকলেও যদি তার আগে ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে তোমাদের ব্র্যাকেট দিতে হবে, প্লাস 3 4 12 5 12 60। এখানে -2 এর উপরে স্কোয়ার মানে -2 দুইবার গুণ করতে হবে আমাদের, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 2 দুগুণে 4, 4 প্লাস 60। আমাদের বাম পক্ষের রেজাল্ট হচ্ছে 64, ডান পক্ষের রেজাল্ট হচ্ছে 64। তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এই পাশে লিখে দিবা, দেখানো হলো।